আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম কাজকর্ম করার জন্য। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো এই হলো আমার কবুতরকে খাবার দিয়েছি। মিক্সড ফুড দেই, তাহলে কবুতর খুব ভালো থাকে। আর এদিকে হলো নানা রকম গাছপালা, শাকসবজি, ঢেঁড়স গাছ, তারপর হচ্ছে করলা গাছ, শীতকালীন সবজি গাছ, নানা রকম গাছ। এদিকে ফুলের গাছ, এদিকে হচ্ছে চারা গাছ বড় হচ্ছে, নানা রকম ফুলের গাছ। তো এবারটা এত বৃষ্টি যে বৃষ্টিতে কোনো কাজই করা যাচ্ছে না। বৃষ্টিতে কতবার বীজ বসালাম, কিন্তু আমার শসার বীজ এবার বৃষ্টির কারণে ওঠেনি। আর লাল শাক, ঢেঁড়স এগুলো বসিয়েছি, হয়নি একটাও। হয়েছে শুধু লাউ গাছ। এই যে দেরিতে হতে পারে, হয়তো বা নাও হতে পারে, কারণ বৃষ্টিতে হয়তো অনেক বীজ নষ্ট হয়ে যায়। তো কিছুই করার নেই, কিছু বাঁচবে কিছু মরবে, বাগানে এটাই নিয়ম। এখন এই যে আমার সিম গাছ বড় হচ্ছে, সফেদা গাছ, বড়ই গাছ, তারপরে সব ধরনের গাছই হচ্ছে। শীতকালীন সবজি আছে, চিন্তারও কিছু নেই তেমন, আর খুব বেশি নেই, সেটাই হচ্ছে সমস্যা। একটা দুইটা কিন্তু আছেই গাছ। এই যে যেমন করলা, যেদিকে আছে বরবটি, সিম, করলা, তারপর শাকসবজি, কুমড়া শাক, লাউ শাক। পরে এদিকে আছে বড়ই গাছ, চিচিঙ্গা আছে। যেটা বীজের জন্য রেখে দিয়েছিলাম। এদিকে হচ্ছে কেন জানি এটা এখনো পাকছে না, পাকার জন্য রেখে দিয়েছি। বাগান থেকে কিন্তু অনেকটাই বীজ সংগ্রহ করা যায়। এই যে এখন কিন্তু ডাটার বীজ হয়ে গেছে, যে কালো কালো হয়ে গেছে, এখন যেখানে পড়বে হয়ে যাবে। আজকে যে আমি একটু পাথরকুচি পাতা নিয়ে নিব। পাথরকুচি পাতা খুব উপকার। অনেক ঔষধি গাছ আছে আমার বাগানে, কিন্তু আমি সেগুলো ব্যবহার করি না। মানুষ অনেকে এসে নিয়ে যায়, কিন্তু আমি নিজে খাই না এগুলো। তো খাওয়া উচিত, খেলে কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো হয়। আর এদিকে তো পাতা নেই গাছে তেমন, আমড়া হয়ে আছে অনেক সুন্দর। আর এদিকটার অবস্থা হচ্ছে যে লেবুগুলো মাশাআল্লাহ, একদিকে যে ফুল আসে, একদিকে বড় হয় মাশাআল্লাহ, ভিতরে তো আরও লেবু আছে, আমি তো খেয়ালই করি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আল্লাহর রহমত। লেবু গাছগুলো মানে সারা বছরই আমাকে লেবু দেয়, মাশাআল্লাহ অনেক লেবু দেয়, যে আমি খেতেই থাকি, আমার আর লেবু কিনতেই হয় না। এদিকে হচ্ছে টক পাতার গাছ, হচ্ছে ফুলের গাছ, শাকসবজি গাছ। মেশিন যাচ্ছে, যত শব্দ। লাউ গাছ, শাকের গাছ যাচ্ছে, আছে কামরাঙ্গা গাছ,
আশেপাশে বাড়িঘর হচ্ছে, মেশিন এত চলে, এত শব্দ যে কোনো রকম কাজ করা যায় না ঠিক মতো। তো আমার ছাদ বাগানটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।